হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালিত হবে আগামী 18 জুন মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী ভীম একাদশী, ভীমসেনী একাদশী বা পাণ্ডবা একাদশী নামে প্রসিদ্ধ। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয়। তো আজকের ভিডিওতে আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা ও পরদিন 32টি স্থানের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। তাই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী উপবাসে লাভ করা যায়। তাই বন্ধুরা, আপনারা সকলেই এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সকলেই পালন করবেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করবে তারা সর্বপাপ মুক্ত হবে। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়িনী। যম দ্রুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দ্রুতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে, পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারাও যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। তো ভক্তবৃন্দ, যেহেতু এটি পাণ্ডবা নির্জলা একাদশী, তাই এই ব্রত সারাদিন নির্জলা পালন করতে হবে। অর্থাৎ এই ব্রতে জল ফলও গ্রহণ করা যাবে না। একেবারে পরদিন দ্বাদশী তিথিতে বিষ্ণু পুজো করে অন্ন ফল জল গ্রহণ করা যাবে। তবে যাদের পক্ষে সারা দিন রাত্রি নির্জলা থাকা সম্ভব নয় তারা অবশ্যই কিন্তু সন্ধ্যা অবধি নির্জলা থেকে জল গ্রহণ করতে পারেন। তবে এই ব্রত নির্জলা পালন করাই উত্তম। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শ্রবণ করে নেওয়া যাক এই ব্রতের মাহাত্ম্য কথাটি। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্রৌপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। তাই ধর্মকথা এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা
যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে অচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, স্বর্গগতি ও স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমার বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়িনী। যম দ্রুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দ্রুতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা নির্জলা একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি শ্রবণ করলাম। তো ভক্তবৃন্দ, এখন আপনাদের সামনে প্রদান করছি নির্জলা একাদশীর 32টি স্থানের পরদিন পালনের সঠিক সময়সূচি। মণিপুর ব্রত পালিত হবে 18 জুন মঙ্গলবার।
পরদিন পালনের সময়সূচি 4:25 থেকে 7:30। বাংলাদেশ 5:17 থেকে 8টা, মিজোরাম 4:32 থেকে 7:30, গুয়াহাটি 4:31 থেকে 7:30, কলকাতা 4:53 থেকে 7:30, সিঙ্গাপুর 7টা থেকে 10টা, চীন 4:45 থেকে 9:45, হংকং 5:39 থেকে 10টা, জাপান 4:25 থেকে 9:16, রাশিয়া 3:44 থেকে 5টা, মালয়েশিয়া 7:05 থেকে 10টা, ভিয়েতনাম 5:15 থেকে 9টা, ইন্দোনেশিয়া 6:01 থেকে 9টা। ব্রাজিল ব্রত পালিত হবে 17 জুন সোমবার। পরদিন পালনের সময়সূচি 6:58 থেকে 11:24, ওমান 5:20 থেকে 6টা, চিলি 7:45 থেকে 11:04, নাইজেরিয়া 8:12 থেকে 10:24, আর্জেন্টিনা 7:49 থেকে 11:06, বৃন্দাবন 5:24 থেকে 7:30, উত্তরপ্রদেশ 5:12 থেকে 7:30, মুম্বাই 6:01 থেকে 7:30, পুনে 5:58 থেকে 7:30, চেন্নাই 5:43 থেকে 7:30, হরিয়ানা 5:27 থেকে 7:30, হায়দ্রাবাদ 5:42 থেকে 7:30, উড়িষ্যা 5:07 থেকে 7:30, ব্যাঙ্গালোর 5:54 থেকে 7:30, পাঞ্জাব 5:24 থেকে 7:30, মধ্যপ্রদেশ 5:30 থেকে 7:30, বিহার 4:59 থেকে 7:30, গোয়া 6:03 থেকে 7:30, কেরালা 6:03 থেকে 7:30, গুজরাট 6:01 থেকে 7:30, কাতার 4:43 থেকে 5টা, জার্মানি 9:12 থেকে 10:19। তো ভক্তবৃন্দ, এই হলো 2024 সালের পাণ্ডবার নির্জলা একাদশীর সঠিক দিন, মাহাত্ম্য কথা ও পরদিন পালনের সঠিক সময়সূচি। তো ভক্তবৃন্দ, এই নির্জলা একাদশী ব্রতটি আপনারা সকলেই নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন এবং অন্যকে পালনে উৎসাহিত করবেন। জয় একাদশী, জয় গোবিন্দ, জয় রাধা মাধব।